কিছু নয়। কেন কি আমরা মানুষ, আমরা সবসময় খুশি থাকতে পারব না। ঠিক আছে? আমার আর কিছু করার নাই। একদম লাস্ট আমাকে নিতেই হবে এই স্টেপটা তখন হ্যালো। আমি মন। আজকে আমি কিছু দেবলীনা নন্দীর ব্যাপারে কথা বলতে এসেছিলাম। দেখে মানে বাজে লাগলো। হুম? যে এমন একটা বড় ফেমাস সিঙ্গার আ এরকম ড্রাস্টিক একটা স্টেপ নিয়ে নিতে পারে বা চেষ্টা করে। হুম? তো আমি এখানে কোনো ক্লারিফিকেশন বা এখানে কাউকে জাজ করতে আসবো না। হুম? আমার করাটাও ঠিক না। কেন আমরা তো ওখানে আর ছিলাম না। তো উনাকে বা উনার পরিবারকে, হ্যাঁ, in-laws কে জাজ করাটা ঠিক না। তো আমি এটুকুটাই খালি বলতে চেয়েছি যে এরকম দেবলীনা নন্দী, হ্যাঁ, অনেক আছে। মানে এরকম ঘুরে বেড়াচ্ছে। কেন আমি বলছি? এইরকম কেস, হ্যাঁ, যে সোশ্যাল মিডিয়াতে এসে হাসিখুশি থাকা বা পুরো অ্যাক্টিং করা ব্যাপারটাকে যে হ্যাঁ, আমি নরমাল আছি। কিন্তু ভিতরে আমাদের মেন্টাল হেলথ, হ্যাঁ, খারাপ থাকে। হুম? আমরা নিজেরাই জানি না যে আমরা এখন হাসছি, পরে কাঁদবো। ঠিক আছে? যখন স্পেশালি যখন আমরা একা থাকি, হ্যাঁ? তখন বেশিরভাগটা আমাদের যত প্রবলেমস আসে, হ্যাঁ? সব মাইন্ডে রিভাইভ হয়। আর তখন ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন এরকম সব আসে। হুম? তো ওই লাইফটা আমি দেখেছিলাম। তো রাত্রি ১ টার সময় যতদূর মনে হয় হয়েছিল। তো ওখানে উনি বলছিলেন যে, "হ্যাঁ, আমরা সব এখানে অ্যাক্টিং করি, হাসি, হ্যাঁ? ভালো থাকার দেখাই। কিন্তু আমরা নাও ভালো থাকতে পারি। বা ভিতরে আমরা জিনিসগুলোকে লুকিয়ে রাখি, নিজের কষ্টগুলোকে।" তো এরকম যে জিনিস যেটা আছে, মানে খুব রিলেটেবল লাগলো। হুম? ওনার যে প্রবলেম ইস্যুস যেটা আছে সেটা বলছি না। কিন্তু এই যে লুকানো যে জিনিসটা যেটা আছে, এরকম অনেক মহিলারাই লুকিয়ে রাখে। হুম? খালি মহিলারা না, ছেলেরাও নিজের প্রবলেমস লুকিয়ে রাখে। ছেলেরা তো সবার সামনে কাঁদতেও পারে না। হ্যাঁ? তো আমরা যেমন মহিলারা যেমন খুব তাড়াতাড়ি সবার সামনে কেঁদে ফেলি। হ্যাঁ? তো ছেলেরা সেটা করতে পারে না। তো ওদের মেন্টাল হেলথ আমাদের থেকেও আরো বেশি খারাপ থাকে। তো যাই হোক, আমি এই মহিলাটার ব্যাপারে কথা বলতে চাই, এই সিঙ্গারটার ব্যাপারে। তো উনি বললেন যে উনার পার্সোনাল আর প্রাইভেট লাইফে, পার্সোনাল আর সোশ্যাল লাইফে দুটাতেই প্রবলেম দিচ্ছিল। যে ব্যান্ড, ওই ব্যান্ড ও নিজের একটা ব্যান্ড করতে চেয়েছিল। তো ওখানে করতে দেওয়া হচ্ছিল না। হ্যাঁ? বললেন যে কিছু একটা প্রবলেম চলছিল। ব্যান্ড করতে দেবে না। আ যে ইগো ইগোকে ধরে নিয়ে ব্যান্ড নিজের অন্যের কেরিয়ার পুরো বরবাদ করে দিবে। তো এগুলো সবকিছু প্রবলেম চলছিল। হুম? এদিকে বলছিল যে এই সিঙ্গারটা বলল যে উনার হাসব্যান্ড যে আছে উনাকে বলেছে যে ২ টোর মধ্যে যেকোনো একজনকে চুজ করতে হবে। মা নয়তো ওকে। হুম? তো আমি এখানে কোনো জাজমেন্ট দিচ্ছি না। হুম? তারপরে তো আমি তো এনার হাসব্যান্ডের লাইভও দেখলাম। তো উনিও বললেন যে ও আগের থেকে ১ বছরের ম্যারেজ লাইফ থেকে আগেই ডিপ্রেসড ছিল। তো অনেক প্রবলেমস ছিল। এত বড় ড্রাস্টিক স্টেপ নেওয়ার আগে মানুষ হাজারবার ভাবে। আর এমন একটা প্রবলেম ফেঁসে গেলেই আমরা এরকম স্টেপ নিই। হুম? তো আমি বলছি, এই যে মেন্টাল হেলথ যাদের ঠিক থাকে না, হুম? তাদেরকে বলছি প্লিজ কাউন্সেলিং করান নিজেদের। ঠিক আছে? কেন কি কাউন্সেলিং এমন একটা জিনিস যেটাতে আপনারা যত প্রবলেম আছে সলভ হয়ে যায়। 90% সলভ হয়ে যায়। 10% না ঠিক হলেও 90% ঠিক হয়ে যায়। এবারে আপনারা অনেকজন ভাবতে পারেন যে কাউন্সেলিং করালে টাকা খরচা হবে, এটা তো ফালতু। ডেটের পর ডেট দেবে, কথা বুঝতে পারবে না। কিন্তু আমি বলছি, আপনারা যদি ভালো কোনো একজন কাউন্সেলিং করান তাহলে ভালো হয়। হুম? কেন কি ড্রাস্টিক স্টেপ নেওয়ার আগে আমাদের লাইফে অনেক প্রবলেমই হয়। এমন না যে কি প্রবলেম হয় না, সবার বাড়িতে সব প্রবলেমই আছে। কিন্তু এই যে এরকম একটা ড্রাস্টিক স্টেপ নেওয়ার আগে যে আমি ভাবছি যে হ্যাঁ, আমাকে এই সময় আমি আর সব শেষ, সব দরওয়াজা পুরো বন্ধ। হ্যাঁ, আমাকে নিতেই হবে, আমি আর পারছি না। এই যে একটা জিনিসটা যেটা আসে, পুরো জল একদম পুরো মাথার উপরে চলে গেছে। আমি ডুবছি। এরকম যখন মনে হয়, তখন আমাদের সত্যি, তখন আমাদের বডিটা না, আমি আপনাদেরকে বলছি, তখন আমাদের বডি আর আমাদের বডি থাকে না। সত্যি বলছি যে আমাদের বডি আর আমাদের বডি থাকে না। তখন পুরো একদম স্টিল একটা রোবট লাগে। মানে কি বলবো? জিন্দা লাশের মতন লাগে। হ্যাঁ? জাস্ট শ্বাস চলছে এরকম মনে হয়। তো ওই সময় না সাইকিয়াট্রিক হেল্প নিতে হয়। খালি আমি এই সিঙ্গারটার ব্যাপারে বলছি না, যেকোনো মানুষের ব্যাপারে বলছি। যদি কোনো প্রবলেম হয় প্লিজ সাইকিয়াট্রিক হেল্প নেন। কাউন্সেলিং এর দরকার হয়। যেকোনো ফ্যামিলি কাউন্সেলিং হোক, ফ্যামিলি রিলেটেড কাউন্সেলিং হোক বা নিজের আ ওয়ার্ক প্লেসে কাউন্সেলিং, ওয়ার্ক প্লেসে কোনো প্রবলেম হয় তখনও কাউন্সেলিং এর দরকার হয়। সাইকিয়াট্রিক হেল্প সবথেকে ভালো হেল্প হয়। ঠিক আছে? এবার আপনি বলবেন, "আরে মেডিসিন খেয়ে কিছু হবে না।" হ্যাঁ? তো আপনাদেরকে বলি, খালি সাইকিয়াট্রিস্ট যে মেডিসিন হেল্প সেটা না কিন্তু। মেডিসিনের সাথে আপনাদের কাউন্সেলিং এরও একটা ইয়ে থাকে, প্রসেস থাকে যে হ্যাঁ, কথা বলবে কারো সাথে।
এই কারোর সাথে কথা বলাটাই হলো সবথেকে মেইন। যখন আমি এই ৫.৫ বছর ছিলাম লখনউতে, হুম? তো ওখানে আমি মানে অনেকজন দেখেছি সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে, যে মানুষ পুরো মানে অসহায় পড়ে আছে, হ্যাঁ? আর ওয়ে আউট নাই, এরকম টাইপের। তো ওখানে ওরা এসেছিল আমাদের এখানে, হ্যাঁ? তো ওরা সাইকিয়াট্রিস্ট এর হেল্প নিয়েছে, নিয়ে ঠিক হয়ে গেছে, খালি ওষুধ খেয়েই না, ওষুধ ওষুধ খেয়ে প্লাস কথা বলে, হ্যাঁ? সাইকিয়াট্রিস্ট এর সাথে কথা বলে, ঠিক আছে? কথার পর কথা বলার পর যখন প্রবলেম যেগুলা আমাদের মনের মধ্যে থাকে ওটা যখন সলভ হয়ে যায়, তখন দেখবেন কিছুটা হলেও প্রবলেম একটু রিডিউস হয়, কমে যায়। তো আমি এটাই বলব। তারপর আবার কিছু পেশেন্টস ছিল, পেশেন্ট যে নিতে পারেনি, আর হচ্ছে না। মানে ট্রিটমেন্টে আছে। তো মানে মানে একদম পুরো ছেড়ে দিয়েছে, আশা ছেড়ে দিয়েছে। আর ঝাঁপ দিয়ে দিয়েছে। এরকমও দেখেছি আমি। হুম। তো এরকম তো ২ টা এরকম বেরিয়েছিল আমার সামনে। তো এরকম অনেক কথা আছে। এই যে আমরা যে এত যে ডাক্তাররা, আমরা নিজেরা মানে দেখছি যে পেশেন্টদেরকে মানে হসপিটালে পেশেন্টদেরকে এক্সপায়ার হতে দেখছি। বা এই যে যখন কোনো একটা পেশেন্ট কারোর আন্ডারে কোনো ডাক্তারের আন্ডারে যখন এক্সপায়ার হয়, তো তখন লিখতে হয় ডেথ সার্টিফিকেটে যে XYZ পেশেন্ট হ্যাজ ডাইড আন্ডার মাই মনিটরিং বা আন্ডার মাই সুপারভিশন। ঠিক আছে? তো এর থেকে বড় আর ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন আর কিছু নাই। ঠিক আছে? যখন আপনাদের সিনিয়র, আপনাদের সিনিয়র যখন মানে আমার কথা বলছি, মানে আমাদের যে ডাক্তারের যে সিনিয়র জুনিয়র হয়, তো সিনিয়ররা যখন জুনিয়র ইন্টার্নস বলেন বা জুনিয়র ইয়ং ডাক্তারকে যখন বলে যে, "আপনার জন্য এই পেশেন্টটা মারা গেল।" হুম? তো এর থেকে ফ্রাস্ট্রেটেড জিনিস বা ডিপ্রেশনের জিনিস আর কিছু নাই। তো তখন আমরা, ভাই আমাদের জন্য একটা পেশেন্ট মারা গেল, এই জিনিসটা আসে। কিন্তু আপনি যদি দেখেন ভালো করে, তো ওই পেশেন্টটা এমনিই মানে এক্সপায়ার হওয়ার ছিল। কিছু করার ছিল না। তখন উইথআউট এনি মেডিকেল নেগলিজেন্স এর কথা বলছি। মেডিকেল নেগলিজেন্স হয়নি। ওইসব পেশেন্টদের কথা বলছি আমি। হ্যাঁ? মানে কিছু করার নাই। তাও কি হয় যে আমি কাউকে অ্যালিগেশন দিচ্ছি না কোন সিনিয়র ডাক্তারকে। কিন্তু এটা হয়ে থাকে যে ব্লেম গেম যেটা আছে, ব্লেম গেম হয়ে থাকে। যে আরে তোমার জন্য এই পেশেন্টটা মরল। তোমার জন্য এই হলো, ওই হলো। তো আমি ওটাই বলছি যে এরকম থেকে না ডিপ্রেশন কজ হয়। ডিপ্রেশন বলেন, ফ্রাস্ট্রেশন বলেন, ওজন্যই কজ হয়। হুম? তো তখন আমরা কি করি? তখন আমরা না থাকতে পেরে, আমরা সাইকিয়াট্রিক হেল্প নিই। আর সাইকিয়াট্রিক হেল্পের থেকেও সবথেকে বড় কথা, আমরা সবার আগে নিজেদের মধ্যে কথা বলি যে আজকে আমার সাথে এই হয়েছে, এই হয়েছে। আর দেখবেন কারো সাথে কথা বললে হুম, প্রবলেম সলভ হয়। কিছুটা হলেও 60% প্রবলেম সলভ হয়। এবার বলবেন যে ওই সিঙ্গারটার ওখানে তো ফ্যামিলি প্রবলেম চলছিল, সেখানে আমরা কেমন করে ঢুকতে পারবো? তো ফ্যামিলি প্রবলেম চলছিল বলেও কাউন্সেলিং করানো হয়। ফ্যামিলির কাউন্সেলিং করানো হয়। আর উনি যে এই সিঙ্গারটা যে বলল যে, মা কি একমাত্র অপশন হয়ে দাঁড়িয়েছে। এটা আমি বলব যে, সবার আগে মানে একেকটা যে মেয়ে আছে, এখনকার জেনারেশনের যে মেয়ে আছে, উনাদেরকে ফাইন্যান্সিয়ালি দাঁড়াতেই হবে। না দাঁড়ালে হবে না। যতই প্রেম ভালোবাসা থাকুক না কেন, হ্যাঁ? দাঁড়াতেই হবে। নিজেদের একটা আপনি যতই চাকরি করেন না কেন, ঠিক আছে? চাকরি কিন্তু ট্রান্সফারেবল। এখান থেকে এখন ওখানে আছে, ওখান থেকে এখন সেখানে আছে। আমি পার্মানেন্ট এর কথাই বলছি আমি। কন্ট্রাকচুয়াল না। পার্মানেন্ট এর কথাই বলছি। কিছু মানে জব আ ট্রান্সফারেবল, কিছু আবার মানে স্থায়ী। এক জায়গায় আছে। একই জায়গায় থেকে যাবে। তো যেখানেই থাকুক না কেন নিজের একটা, নিজের একটা ফ্ল্যাট বা নিজের মানে পা ঠেকানোর আর মাথা ঠেকানোর একটা মানে জায়গা দরকার। নাহলে হবে না। হুম। আমি কাউকে অ্যালিগেশন দিচ্ছি না যে ওর জন্য এরকম হলো, এর জন্য ওরকম হলো, সেটা আমি বলছি না। আমি বলছি যে তোমার কাছে যদি পয়সা থাকে তো সবার আগে নিজের একটা বাসস্থান খুঁজো। ঠিক আছে? নাহলে এই এখন মেয়েরা বলে পারায়া ধন। ঠিক আছে? অন্যের পরায়া ধন বলে। তারপরে ওখানে যখন ইন-লজ এর ওখানে যাবে তখন বলবে যে আ আমাদের কথাই মানতে হবে। ভাই তার থেকে ভালো তো একটা নিজের একটা বাড়ি করা উচিত। নিজের পয়সা দিয়ে। যেন অন্যজন কেউ বলতে না পারে যে এটা ওখান থেকে চলে যাবে না, ওখান থেকে যাবে না। নিজের পয়সা। ঠিক আছে? তো আমি এটাই বলব, যদি এট লিস্ট আমিও, হ্যাঁ, আমারও মানে এরকম টাইম হয়েছিল যখন আমার মানে সাইকিয়াট্রিক হেল্প এর দরকার হয়েছিল। তো আমি নিয়েছিলাম হেল্প। আর এটাতে লজ্জার কিছু নাই। কেন কি আমরা মানুষ, আমরা সবসময় খুশি থাকতে পারব না। ঠিক আছে? আমাদের কোনো না কোনো একটা টাইমে আমরা মানে দুঃখ তো হবেই, এমন একটা দুঃখর লেভেল হয়ে যাবে যেটাতে আর কেউ বুঝার নাই। এমন একটা মানে এমন একটা সিচুয়েশন দাঁড়ায়, কেউ বুঝবে না কথা। সবাই ব্লেম দিচ্ছে। ঠিক আছে? এরকম টাইপের একটা সিচুয়েশন আসছে। এরকম আমার সাথে হয়েছিল। মানে ওই হসপিটালে হয়েছিল আমার সাথে। তখন আমি মানে সাইকিয়াট্রিক হেল্প নিই। ঠিক আছে? তার মানে যে সাইকিয়াট্রিক হেল্প নিলে অনেকজন বলে যে সাইকিয়াট্রিক হেল্প নিলে নাকি বলে পাগল, পাগল বলা হয়। ভাই এই কনসেপ্টটা
আপনারা চেঞ্জ করুন। হ্যাঁ? সাইকিয়াট্রিক হেল্প নিলেই যে পাগল সেটা না কিন্তু। সাইকিয়াট্রিক হেল্প দরকার হয়। আজকের ডেটে দরকার হয়। কেন কি আজকের ডেটে এত লোনলিনেস, এত একা থাকা বা এই যে আরে আপনি তো কথা বুঝবেন না বলে নিজের কাছে সবকিছু রেখে দেওয়া, হ্যাঁ? এই জিনিসটা হয়। তো আমরা না কাউকে বলতে চাই না। আর বেশিরভাগ ছেলেদের ক্ষেত্রে হয় কি, "আরে এ তো আমার কথাই বুঝতে পারবে না। হুম, মেয়েদের সামনে মেয়েদের সামনে কি কারো সামনে কাঁদবো না। হ্যাঁ, মর্দ তো মর্দ হোতা হ্যায়, মর্দ রোতে नहीं है, मर्द को नुकसान नहीं होता है।" এরকম ভাবি আমরা। তো ছেলে হোক ইয়া মেয়ে হোক সাইকিয়াট্রিক হেল্পের দরকার হয়। তো আমিও হেল্প নিয়েছিলাম। তো আমারও মানে ভালো হয়েছিল। হুম? তো এই জিনিসটা আমি দেখেছি। তো এই যে একটা যে ড্রাস্টিক চেঞ্জ নিল, হ্যাঁ? নেওয়ার চেষ্টা করেছিল। এখনো আউট অফ ডেঞ্জার আছে কিন্তু তাও যে আ নেওয়ার চেষ্টাটা করেছিল। তো মানে উনার ওখানে সিচুয়েশন এ এরকম হয়েছিল যে সবকিছু দরওয়াজা বন্ধ হয়ে গেছে। আমার আর কিছু করার নাই। একদম লাস্ট আমাকে নিতেই হবে এই স্টেপটা তখন ওরকম করে নিয়েছে। হুম? আমি এখনো বলব তখনও কাউন্সেলিং এর দরকার ছিল। আমি উনাকে ব্লেম করছি না। না আমি কোনো উনার হাসব্যান্ডকে ব্লেম করছি না। কাউকে ব্লেম করছি না। আমি জাস্ট বলছি যে এই সময় আসলে যে পুরো একদম মানে চারদিওয়ারির মধ্যে একা পড়ে আছি এরকম যখন মনে হবে, হ্যাঁ? তখন প্লিজ টেক হেল্প। ঠিক আছে? এটুকুই বলার ছিল। এটুকুটাই শেয়ার করার ছিল আপনাদের সাথে। হুম। তো আচ্ছা এটার কথার মানে আমি এটা ভাবেন না যে আমি পাগল, হ্যাঁ? মানে অনেকজন ভাবতে পারে যে আমি সাইকিয়াট্রিক হেল্প নিয়েছিলাম বলে আমি পাগল। আমি জাস্ট শেয়ার করলাম নিজের মানে কিছু স্টোরিজ শেয়ার করলাম আপনাদের সাথে। ঠিক আছে? কেন কি আমি যেটা ফেস করেছি আমার রিলেটেবল লাগলো। হুম? তো মানে ফ্যামিলি প্রবলেম না, ফ্যামিলিটাকে ছেড়ে আপনার জানি পার্সোনাল প্রবলেম আরে উম ওয়ার্ক প্লেস এর যে প্রবলেমটা যেটা আমার উনি বললেন সেটা আমার মানে রিলেটেবল লাগলো। এক্সাক্টলি ওরকম না কিন্তু কিছুটা হলেও মানে ওইরকম। ঠিক আছে? তো ওটাই বলার ছিল। ঠিক আছে? আজকে বেশি জ্ঞান দিয়ে ফেললাম। যাই হোক, টেক কেয়ার, গুড নাইট, টাটা, বাই বাই।